ইসরায়েলের বর্বরোচিত হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। আকাশ ও স্থলপথে সেনা অভিযান চলার কারণে ভূখণ্ডটিতে তৈরি হয়েছে তীব্র মানবিক সংকট। এমনকি বাড়িঘর হারিয়ে বেশিরভাগই থাকছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী তাঁবুতে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুরো গাজা ভূখণ্ড জুড়ে অবরোধ ঘোষণা করে পানি, বিদ্যুৎ, খাবার এমনকি জ্বালানির মতো গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজার 3টি পাইপলাইনের একটি দিয়ে সামান্য পানি সরবরাহের অনুমতি দিলেও তা চাহিদার তুলনায় সামান্য। জাবালিয়া আক্রমণের পরে তারা সমস্ত জলকূপ বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলেছে। এখানে একটি জলকূপও অবশিষ্ট নেই। পানির অভাবে চরম কষ্টে দিন পার করতে হচ্ছে। এক ফোঁটা পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে। এই হাহাকার থেকে কবে মুক্তি মিলবে তা কেবল স্রষ্টাই ভালো জানেন। গাজার বেশিরভাগ পানি আসে স্থানীয় উৎস থেকে, কিন্তু পানি এবং পরিশোধন কেন্দ্র বন্ধ রয়েছে প্রয়োজনীয় জ্বালানির অভাবে। ভেঙে পড়েছে পানি সরবরাহের ব্যবস্থা। এতে করে বেশিরভাগ গাজাবাসী নোংরা এবং সাগরের পানি পান করতে বাধ্য হচ্ছেন, যার ফলে অঞ্চলটিতে পানিবাহিত রোগের পাশাপাশি স্বাস্থ্য সংকটে পড়েছে স্থানীয়রা। বাড়ছে মৃত্যু আশঙ্কা। এছাড়া পানির অভাবে স্যানিটেশন সমস্যায়ও ভুগছেন নারীরা। যুদ্ধের আগে আমরা পরিষ্কার ফিল্টার করা পানি ব্যবহার করতাম, এমনকি আমরা নরমাল পানিও পান করতাম, কারণ এটি খুব পরিষ্কার ছিল। এখন পানি দূষিত হয়ে যাওয়ায় এটি পানযোগ্যও নয়। আমরা এটি কেবল থালা বাসন ধোয়ার জন্য ব্যবহার করি, তবুও বিভিন্ন অসুখে ভুগতে হচ্ছে। এতটুকু পানির জন্যই হয়তো মরে যাব একদিন। পানির জন্য এমন হাহাকারই বলে দেয় কতটা মানবেতর জীবন কাটাচ্ছেন নিরীহ গাজাবাসী। কিন্তু এ থেকে কবে মিলবে মুক্তি তা জানে না কেউই। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।